হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। সামনে অনেক অনুষ্ঠান আছে, যেমন কালী পুজো আছে, ভাইফোঁটা আছে। তো আমরা একটা মিষ্টি রেসিপি আজকে রেডি করি। তো মিষ্টি রেসিপিটা হচ্ছে সুজির হালুয়া। সুজির হালুয়া সবাই বানাতে জানেন, কিন্তু এটা পারফেক্টলি বানানোর জন্য আজকে আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। এর দুধ আর জল যেটাই দিন না কেন, সেটার রেশিওটা জানা থাকলে সুজির হালুয়া একদম সফট হবে। তো চলুন রেসিপি স্টার্ট করি। এখানে আমি কড়াইয়ে প্রথমে 1 চামচ মতো ঘি নিয়ে নিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি যে সমস্ত ড্রাই ফ্রুটস দেবো সেগুলোকে আগে প্রথমে একটু ফ্রাই করে নেবো। ফ্রাই করে নিলে কি হয়, এর ক্রাঞ্চি ব্যাপারটা ভীষণ ভালো লাগে হালুয়ার মধ্যে। হালুয়া কেন, যে কোনো পায়েস টায়েসে দিলেও আপনারা একটু ফ্রাই করে দেবেন ঘিয়েতে, তাহলে ভীষণ একটা ক্রাঞ্চিনেস আসে। তো এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট এইটা ফ্রাই করতে লাগে। তারপর এখানে আমি আবার ঘি দেব। এই ঘিটা দেব আমি 4 টেবিল স্পুন মতন, বড় টেবিল স্পুনের 4 টেবিল স্পুন মতন ঘি দেবো। ঘিটা একটু বেশি লাগবে হালুয়া তৈরিতে। এই একটা বাটির মাপেই আমি সব কিছু নেব। এই বাটির মাপেই আমি নিচ্ছি সুজি। যে পরিমাণ সুজি থাকবে তার হাফ পরিমাণ ঘি থাকবে। তো এই বাটির মাপেই আমি সুজিটা নিয়ে নিয়েছি, এরই হাফ পরিমাণ ঘি ছিল। তো সুজিটা নিয়ে আমি এবার এটা ফ্রাই করব। মনে রাখবেন ঘিটা যেন গরম থাকে, ঘিটা গরম থাকলেই তবেই সুজিটা খুব সুন্দর ফুলবে ভালো। তো সুজিটাকে আমি খুব সুন্দর করে একটু ফ্রাই করে নেবো, কেন কি সুজির যখন অ্যারোমাটা বেরোবে তখন আমি বুঝবো যে হ্যাঁ এটা হয়ে গেছে। তো এটা আমি পুরোটাই করব লো ফ্লেমে, কখনোই হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে এটা করবেন না। সুজি ভাজবেন সব সময় লো ফ্লেমে, না হলে এটা পুরো একদম লাল হয়ে যাবে। তো আমি এখানে যে দুধটা ইউজ করব সেটা ওই একই বাটিতে মেপে করব। এই বাটির আমাকে 2 বাটি জল দিতে হবে, কারণ হাফ সুজি নিয়েছি যখন আমি, তার 4 ডবল মানে 2 বাটি জল আমাকে দিতে হবে। তো আমি এখানে একটা গ্লাসের মধ্যে দুধটা নিয়ে নিয়েছি, কারণ এই সুজির মধ্যে দুধটা আমাকে একবারেই ঢালতে হবে। যদি আপনার কাছে দুধ না থাকে তাহলে আপনি এখানে জলও ইউজ করতে পারেন। টেস্টে কোনো হেরফের হবে না, একটু আধটু তো হতেই পারে, বাট সেরকম খুব একটা কিছু বুঝতে পারবেন না, কারণ এই সুজি যে ঘিয়েতে ভাজা হবে তাতেই হালুয়ার টেস্ট অনেক বেশি আসে। আর দুধটা দেওয়ার পর এবার আমাকে নাড়িয়ে যেতে হবে। এটাও আমি লো টু মিডিয়াম ফ্লেমেই করব। 2টো এলাচ দিয়ে দেবো, এটা থেতো করে দিয়ে দিয়েছি যাতে এর গন্ধটা খুব সুন্দর আসে। দেখুন 2 থেকে 3 মিনিট নাড়ার পরই এটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে, কিন্তু এটা আরেকটু টাইম দিতে হবে। এই কারণেই দুধ বা জলের রেশিওটা যদি ঠিক থাকে, একদম এটা যখন শুকিয়ে যাবে তখন সুজিও মোটামুটি তৈরি হয়ে যাবে। কারণ সুজি যদি কাঁচা থাকে তাহলে খেতে হালুয়া একদমই ভালো লাগবে না। আবার যদি অনেক বেশি গলে যায় তাহলেও ভালো লাগবে না। আবার অনেক বেশি যদি ড্রাই হয়ে যায় তাহলেও ভালো লাগবে না। এখানে আমি দুধে কেশর মিশিয়ে রেখেছিলাম, তো সেটার কালারটা খুব সুন্দর এসেছিল। কেশরটা মিশিয়ে দেবার পর খুব ভালো করে মিক্স করে নিলাম। কেশর যদি বাড়িতে না থাকে না দিলেও চলবে, কালারে কিছু যায় আসে না টেস্টে। তো কেশর না দিলেও চলবে। তো কেশরটা মিশিয়ে দেওয়াতে কালারটা খুব সুন্দর আসে। এবার আমরা মিক্স করব চিনি। চিনিটাও আমরা যতটা সুজি নেবো, বাটির যতটা পরিমাণ সুজি নেবো ততটাই চিনি নেবো। আর একটু আমি 1 পিঞ্চ মতন সল্ট ইউজ করলাম। যখনই কোনো পায়েস মিষ্টি জাতীয় রান্না করবেন তখনই অবশ্যই 1 পিঞ্চ নুন দেবেন, তাতে মিষ্টির যে স্বাদটা সেটা অনেক সুন্দর আসে। তো ফ্যাকাশে লাগে না মিষ্টিটা, তো এটা নুন দেওয়াটা খুবই ভালো লাগে। তো আমি জাস্ট 2 মিনিটের মতন আমি লো ফ্লেমে এটাকে ঢেকে রেখেছিলাম। দেখুন মোটামুটি তৈরি হয়ে গেছে, তবু আমার কড়াইয়ে একটু একটু লাগছে। তো আমি লাস্ট পর্যন্ত এটাকে এই অবস্থায় নিয়ে যাব যে কড়াইয়ে একটুও আমার লাগবে না। তো এটা দেখুন আস্তে আস্তে এরকমই হয়ে যাবে। আমি নাড়তে থাকবো, দেখুন আস্তে আস্তে এরকমই হয়ে যাচ্ছে, কি কড়াইয়ে লাগছে না। এরপর আমি এখানে মিক্স করব কিছু ড্রাই ফ্রুটস। যে ড্রাই ফ্রুটসগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি ভালো করে চপড করে নিয়েছি। তো তারপরে আমি সেগুলো মিশিয়ে দিলাম, কিছুটা মিশিয়ে দিলাম, কিছুটা লাস্টে গার্নিশিংয়ের জন্য রেখে দিলাম। আর লাস্টে আমি এই 1 টেবিল স্পুন মতন ঘি আমি ইউজ করব, যাতে এটা খুব সফট থাকে ব্যাপারটা। আর দেখুন একদম কড়াইয়ে আর লাগবে না। তো এই লাস্টে ঘিটা দিলে এর গন্ধটাও খুব সুন্দর আসবে এবং এর টেক্সচারটাও খুব সুন্দর লাগবে। তো দেখুন ভীষণ সফট হয়ে গেছে, ভীষণ সুন্দর দেখতে একটা খুবই সুন্দর লাগছে। এটা মোটামুটি এই অবস্থাতেই আমি নামিয়ে নেবো, এটা আর কিচ্ছু করার নেই। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো।
একদম আমার হালুয়া তৈরি হয়ে গেছে। ভীষণ সুন্দর টেস্ট হয়। একবার আমার মতন করে বানিয়ে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। বানিয়ে দেখবেন আগে কেমন হয়েছে, তারপর আমাকে জানাবেন কেমন লাগলো খেতে। আর তারপরে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতন এখানেই থাক, আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।